আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্য আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে। পেঁপে খেতে এখন আসলাম পেঁপের গুঁড়া বানতে। দীর্ঘদিন পানি হওয়ার পর পেঁপের গাছের গোড়ার মাটি কিন্তু সরে গেছে একটু। আপনাদের দেখাবো সবকিছু। তারপর আমি কি পরিমাণ মাটি গোড়ায় তুলে দিচ্ছি সেটাও দেখাবো। তো আপনারা অবশ্যই দেখছেন পেঁপের মধ্যে কিছুদিন আগে পেঁপে ভাঙা হয়েছিল। তো এখন আপনাদের যেটা দেখাবো যে অবশ্যই জমিগুলো এখন রয়েছে গাছের গোড়ায় মাটি দেওয়া। এর আগে একটু বেশি এরকম মাটি দেওয়া ছিল। তারপরে যে দীর্ঘ প্রায় 20 দিন পানি থাকার পর যে পানি হয়, মাটি আস্তে আস্তে ধুয়ে ধুয়ে নিচে চলে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাটিগুলো এখন তুলে দেওয়া হচ্ছে। তবে জমি এখন একটু কম কাজ করা হচ্ছে এই কারণে যে জমি এখন নরম আছে, এখন সেই পরিমাণে জো আসেনি। জো না থাকার কারণে যে যেখানে যেখানে দেখা যাচ্ছে জো হয়েছে সেই জায়গাটায় হয়তো পেঁপের গাছের গোড়ায় মাটিগুলো তুলে দিচ্ছি। তো আপনাদের একটু ঘুরে দেখাবো আমার পেঁপের ক্ষেতের কি সমস্যা, প্লাস দেখা যাচ্ছে দুইটা মতো সমস্যা আছে। এগুলো হচ্ছে বিষের কারণে ঘাটতি, প্লাস পানি হওয়ার কারণে বিষ সেভাবে দিতে পারেনি। তো আপনার এটা দেখাবো এখানে। এটা হচ্ছে আপনার হিজড়া গাছ, মাথা কুঁকড়ে গেছে। এই যে দেখেন কয়েকটা কেটে কেটে জালি পচে গেছে, পাতা কুকড়া লেগে গেছে। দুইটা গাছ দেখছি। আর পেঁপে মোটামুটি বেশ ভালো হয়েছে। যে গাছগুলো মাটি তুলে দিচ্ছি কি পরিমাণে অবশ্যই দেখছেন। যে গাছে যে পরিমাণে পেঁপে দাঁড়ছে গোড়ায় থেকে একবারে। আর এইগুলোতে দেখা যাচ্ছে এখনো সেভাবে চাষা হয়নি, কারণ এগুলো হচ্ছে আপনার যে কি পরিমাণে হিজিড়া পেঁপে দেখেছেন। গাছে শুধু পেঁপে, হয়তো গাছটা ভরে ভেঙে যেতে পারে। এই যে আর মেন কথা সমস্যা জায়গায় জায়গায় যে আপনাদের একটু দেখাই, জায়গাটা গাছ এই জায়গাটা মরে গেছিলো। মরে যাওয়ার কারণে গাছগুলো ফের নতুন করে লাগানো হয়েছে। লাগানোর পর তারপর দেখা যাচ্ছে ফের জোর হয়েছে। মেন সমস্যা হচ্ছে পেঁপে গাছে দু একটা গাছে কুকুড়া আছে, কুকুড়াগুলো সারতে হবে। বিষ কালকে প্রয়োগ করা হয়েছে। এখন রেজাল্ট পেলে আপনাদের নেক্সট টাইমে ভিডিওতে আমি দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।